অন্তুর কান্নাকাটি আর আমার বান্ধবীর মান অভিমান সব কিছুই হ্যান্ডেল করা অনেক টাফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে সকালেই দেখি ভাইয়া আসছে অনেকগুলো কাঁঠাল নিয়ে। মামা অনেকগুলো কাঁঠাল, আম এগুলো পাঠাইছে। তো আজকে রান্না বান্না সব আমি করতেছি, কারণ আম্মু বাসায় নাই, আম্মু একটু বাহিরে গেছে। তার মধ্যে কারেন্টের সমস্যা, কি যে গরম লাগতেছিল। আচ্ছা, আমার আব্বুর যে জিনিসটা খেতে ইচ্ছে করে যেখান থেকে পারুক সেটা নিয়ে আসবে, দেন বলবে আমাকে বানাই দিতে। তো ইস্ট কিনে নিয়ে আসছে, যেটা সে জীবনেও কিনে নাই। এনে বলতেছে একটু নান বানায় দেওয়ার জন্য। তো আজকে আমি আম্মুকে দিয়ে বানাইতেছিলাম, আমি বলে দিয়েছিলাম, আম্মু বানাইতেছিল। আমার হাত ফুলে একেবারে অবস্থা খারাপ, সো আম্মুকেই বলছি। তো ফার্স্টে এই শেপটা আমার পছন্দ হয় নাই, দেন আম্মু গোল করে বানাই দিছে। আচ্ছা, এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। তো পরের দিন আম্মু আব্বু একটু বাহিরে যাবে, যাওয়ার আগে আম্মু এইভাবে আমসত্ত্ব সুন্দর করে কেটে দিতেছিল। আমি সারা জীবন আমার নানুকেই দেখছি আমসত্ত্ব দিতে, আমার আম্মু খুব একটা বানায় না। যাই হোক, এদিকে আমার কাজিন আসছিল, ওর আমার আম্মুর সাথে বাহিরে যাওয়ার কথা ছিল, বাট আমি যেতে দেই নাই। ভাবছিলাম বাহিরে যাব, বাট যেহেতু বৃষ্টি হইতেছিল আর বাহিরে ঘুরতে যাওয়া হয় নাই, তো এই জন্য ওদেরই আমি বলছি যে আমি তোমাদের রেস্টুরেন্টের মতো একটা ফিল দিতেছি। তো বাসায় সব কিছু বানাইছিলাম। এটা পরের দিনের ক্লিপ। অন্তুকে কিউট লাগতেছে, তাই না? এই ড্রেসটা আমি ওকে গিফট করছি। যাই হোক, আমরা একটু সকাল সকাল বাহিরে যাব নাস্তা করতে। আজকে ভাবছি বাহিরে নাস্তা করব আর একটু ঘুরেও আসব। আমার যখন মন মেজাজ খারাপ থাকে বা ডিস্টার্ব থাকি, তখন আমি বাহিরে থেকে একটু ঘুরে আসি। আম্মুকেও বলছিলাম আমাদের সাথে বাহিরে চলো, আম্মুরও মনটা ভালো ছিল না, বাট আম্মু আর আসে নাই। যাই হোক, তো আমরা আসছি পদ্মা ভিলেজ ফুডে। এটা মাওয়া খান বাড়িতে। আমি এখানে আসি নাই, আম্মু আব্বুর সাথে আসছিল পিউকে নিয়ে। তো আমরা তো নাস্তা করার উদ্দেশ্যে আসছিলাম, বাট আমাদের আস্তে আস্তে ভালোই লেট হয়ে গেছে, যার কারণে আমরা একেবারে দুপুরের খাবারই অর্ডার করছি। আচ্ছা, এইখানে গেছি শিমুদের বাসায়, আমি ভাই ক্লিপ নিতে ভুলে গেছি, মানে ক্যামেরা অন করতে ভুলে গেছি। এদিকে যে কি একটা কান্নাকাটির রোল পড়ে গেছিল। যাই হোক, আমার বান্ধবী আমার উপর রেগেছিল, আর এই জন্য আমার আর অন্তুর একটা কল আর মেসেজেরও রেসপন্স করে নাই, যার কারণে আমি আর অন্তু তো রাতে ঘুমাইও নাই, শিমু ওইদিকে ঘুমাই নাই। যাই হোক, যারা আসলে ভাবতেছেন যে শিমুর সাথে আমাদের সম্পর্কটা বা দূরত্বটা করাই দিবেন, তাদের চিন্তা ভাবনায় এক বালতি পচা নর্দমার পানি, এটা জীবনেও সম্ভব হবে না। এদিকে বাসায় আসার পর অন্তু কান্না করতেছিল, আর আব্বু বুঝাইতেছিল, আসলে ওর মন খারাপ ছিল। আমার বোন মানুষের কথায় বেশি কানে নেয় আর মানুষের উপর বেশি এক্সপেকটেশন রাখে, যার কারণে পরে কষ্ট পায়। আসলে আশেপাশে কিছু থার্ড ক্লাস পার্সন থাকে, তাদেরকে ইম্পর্টেন্স দেওয়াটাই বোকামি। তারা সবসময় তাদের স্বার্থটাই বোঝে, তারা কখনোই আমাদের ক্লাসে আসতেও পারবে না। যাই হোক, তো এখন বসে বসে আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম অনেকক্ষণ। আমার কলিজা বাচ্চা, এত আদর লাগে এইটাকে। ও ব্যথা পাইছে, আমার এত খারাপ লাগতেছিল। তো চাচুর সাথে কথা বলতে বলতে দেখি আমার চাচু বৌয়া দিয়ে ডিম ভাজা খাইতেছে। তো আম্মুকে বললাম, আম্মুর সাথে সাথে আমাদের রান্না করে দিছে। মানে চাচুর খাওয়া দেখে আমাদেরও খেতে ইচ্ছে করছে, মানে কত বড় ছোচা আমরা। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। একটা লেসন দিই আপনাদের, যে আর যাই হোক, যেখানে সেলফ রেসপেক্ট নাই সেখানে কখনোই যাবেন না। এতে করে সবসময় আপনাকে ছোট হইতে হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য ঠিক আল্লাহ হাফেজ।